গরুরাটে জান দি আপনাকে দি গরুরাট কোন জায়গা? এই ধারে ধারে গরুরাটেতে এদিক দালাল নাই। আরে বাবা, দালাল ছাড়া হাটই হয় না। ব্যাপারী খদ্দের না থাকলেও দালাল থাকে আল্লাহর রহমতে। দালালরা কত সুন্দর। একজনের একটা গাভী, গাভীতে বাচ্চা দেয় না, ডেলিভারি নেই। বাজাগাই আছে না, বাজাগাই, এই বাজাগাই নিয়ে গেছে বেস্তি, হৃষ্টপুষ্ট বাজাগাই, এবার হৃষ্টপুষ্ট হয়, মোটা সেটা হয়। এখন দালালে যে বলছে ভাই এই গাই কি ব্যস্ত? হ্যাঁ ব্যস্ত। গায়ের গুণাগুণ কি? কয় যে আরে ও শুনিস না, এই 4 বছর কলই খাওয়াচ্ছি আর ভুসি খাওয়াচ্ছি, 1 ফুট দুধ নেই, একটা বাচ্চা দেয় না। ও শয়তানরে বেস্তি পারলি ভালো, না আলিবারা কুরবানি দেবো। কয় যে এই কথা বললেন না, বললি বেচতে পারবেন না। আমি গাই বেচে দিচ্ছি, কয় টাকা দেবেন? কয় 300 টাকা দেবো। ঠিক আছে, 300 টাকা। ওই এবার দালালে গাই নিয়ে দাঁড়াইছে, কাস্টমার আইসে, এসে দালালে শুরু করছে। কাস্টমার তো জিজ্ঞেস করে গুণাগুণ, কয় যে আরে বাবা বছর বিয়ে নিয়ে, কোনো কোনো বছর 8 মাস 9 মাসে একটা হয়ে যায়। আর ডেলি সকালে 4 কেজি, বিকেলে 2 কেজি। এত সুন্দর করে পরিষ্কার ভাষায় দালালি হয়ে গেছে, দাম দর ঠিক হয়ে গেছে, টাকা দেবে। এর মধ্যে একজন কয় রাখেন, আমরা আর একটা গাই দেখছি, এটা নেবো না ওইটা নেবো, একটা সিদ্ধান্ত একটু সরিয়ে গেছে। এই সরিয়ে যাওয়ার ফাঁকে গাইরেস্তে দালাল রে কয় গাই বেচবো না। গাইরেস্তে গাইয়ালা দালাল রে কয় গাই বেচবো না। কেন বেচবো না? আমি সেই দুপুরের তেরে খরা কপালে বাধাই বসে রয়েছে, দাম দর ঠিক করছি, তুমি গাই বেচবো না? গাই বেচবো কে? যদি বছর বিয়ে নিয়ে হয় আর ডেলি 6 কেজি দুধ হয়, তা বেচবো কে? মানে দালালের দালালিটার গাইরেস্তে ভেবেছে কার বুদ্ধি বুড়িয়ে গেছে। টাকা বেলা 300 টাকা দে, সে নিয়ে যা 300 টাকা, আমি গাই বেচবো না। বছর বিয়ে নিয়ে 6 কেজি দুধ দেয়। ঈসা আলাইহিস সালাম কয় ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যান ওয়া জাআলানি মুবারাকা। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে কিতাব দিয়েছে, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে নবী বানাইছে, বরকতওয়ালা নবী বানাইছে, আমারে কিতাব দিয়েছে, আমি আল্লাহর বান্দা। আর এই নাসারার গোষ্ঠী, এই আমেরিকার জো বাইডেন পশ্চিমেরা, ওরা কয় না আপনি জানেন না, আপনি হলো আল্লাহর ছেলে। ঈসা আলাইহিস সালামকে আমি আল্লাহর বান্দা, আর আমার ঈসা আলাইহিস সালাম কয় যে আমার দালাল রাখা, আমি বলে আল্লাহর ছেলে। এই লজ্জাতে আমার আল্লাহর সামনে যাওয়ার কায়দা নাই। কয় তাহলে কি এই জায়গায় দাপায় মরবো? সব মানুষ বলে তাহলে কিভাবে মরবো? আইনা যাবো, কোথায় যাবো? ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীর নামে যার যার কেলেম সেই ব্যক্ত করেছে। একটা লোক আছে যার গায়ে একটা কলমের মাথায় যতটুকু একটা ফুটা পড়ে, অতটুকু একটা দাগ তার কোনো জায়গা নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেই লোকটা সম্পর্কে আল্লাহ নিজেই বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্রের অধিকারী, যার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত একটা কলমের দাগও কোথাও লাগে নাই। ইন্নাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই চলে আসবে আমার নবীর কাছে, এসে বলবে ইয়া রাসূলুল্লাহ ইসফালানা ইলা রাব্বিনা, আল্লাহকে একটু আমাদের পক্ষ থেকে বলেন। নবী পাক সিজদায় পড়ে যাবে ময়দানে মাহশারে, সিজদায় পড়ে কাঁদতে থাকবে। সব নবীরা রব্বি, সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। আর আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সিজদায় পড়ে কাঁদবে। নবী পাক আল্লাহ বলবেন, আল্লাহ পাক বলবেন ইরফা রাসাক ওয়াশফাতু শাফা, ইরফা রাসাক ওয়াশফাতু শাফা। বন্ধু তুমি এই ময়দানে সিজদায় পড়ে থাকলে আমার ইজ্জতে লাগে, আমার ইজ্জতে লাগে, আমার জালালে লাগে, আমার মর্যাদায় লাগে। তোমাকে লা হইলা লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খরাজাল ইনসানু মিন আদামি। তোমারে না বানাইলে আসমান জমিন বানাইতাম না, তোমারে না বানাইলে মানব জাতি বানাইতাম না। আজকে তুমি এই ময়দানে সিজদায় পড়ে থাকবা, সব মানুষ দেখবে, তাহলে তোমার সম্মান কোথায় থাকলো? বলো তুমি মাথা উঠাও, কি বলবা? তুমি যাহা বলবা তাহাই শোনা হবে। নবী বলবেন আল্লাহ বলবো সবার জন্য, তবে আগে হাবলি উম্মতে, আমার উম্মত কয়টা বাইসে বাইসে পার করে দাও। আরে মাননীয় প্রধানমন্ত্রী, সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেত্রী, তারপরে আমাকে গোপাই লীগে একটু বেটু পাওয়ার আছে। গোপাইলের আগে লিবেরা একে দিকে একটু আলাদা নজরে তাকাবেই, কারণ বাড়ি গোপালগঞ্জ, একটু তো থাকেই, থাকে কি থাকে না? অবশ্যই থাকে। নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, আগে আমার উম্মতরে পার করো। সাহাবায়ে কিরাম বলবেন ইয়া রাসূলুল্লাহ কাইফা
তারিফ উম্মাতাক, আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? হুজুর বলেন ইন্না উম্মতি দুআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। আরে হাসরের মাঠে আমার উম্মতকে চিনা যাবে 1000 ঘোড়ায় এক রঙের, একটা ঘোড়ার কপালে একটা সাদা চিতা আছে। 1000 ঘোড়া এক রঙের, একটা ঘোড়ার কপালে সাদা চিতা আছে। ওই ঘোড়াটা তোমার, তুমি যেমন তোমার 1000 ঘোড়ার ভিতরে চিতা ঘোড়াটা তোমার চিনে নিতে পারবা। লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমার উম্মত হবে চিতা উম্মত। চিতা চেনেন তো? চিত হয় না যে গায়ে চিতা চিতা, হ্যাঁ চান কপালিয়া চিতা হয় না, এই চান কপালে চিতা। হুজুর কয় আমার উম্মত চিতা হবে। কোন কোন জায়গা চান কপালিয়া হবে? কয় মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযুর অঙ্গগুলো দিয়ে নূর চমকাইতে থাকবে, সিজদা রঙের চুনুর চমকাইবে। ফেরেশতারা এগুলো দেখে দেখে বাছাই করে নিয়ে আসবে সর্বপ্রথম আমার কাছে। আমি প্রত্যেককে এক এক গ্লাস হাউজে কাউসার পান করাইয়া দেব। পামান শারিবা লাম ইয়াজমা বাদা, ও জায়গা তো পিপাসায় বুক ফাইটে যাচ্ছে। ইতিমধ্যে আমি হাউজে কাউসার পান করাই দিলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর একবার যে আমার থেকে হাউজে কাউসার পান করবে, জান্নাতে যাওয়ার পরেও কোনোদিন তার পিপাসা হবে না। ও যুবক, বিশ্বাস হয়? কথা কয় না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে সেদিনের পানি যদি পান করতে হয় রেডি হও। হালুয়া খোরদান দাহানে বাইয়াদ, মিষ্টি খার মুখ খান লাগে। সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না। বড় একখান মুখ মিষ্টি খাতে পারে না, কারণ ডায়াবেটিস। কত কর না কে? মিষ্টির দোকানের সামনে দিয়ে আটলি বলে 28 হয়ে যায়। তো মিষ্টি খাবে কি রে? বড় বড় দাঁত ছোটের বাইরে বেরোয় গেছে, মনে হয় যেন আস্ত গরু সবাই খেয়ে বেলায় দেবে। এক টুকরা গোস্ত। সবাই রেডি হন টাকা নিয়ে। 1 টাকাও দেবেন না মাদ্রাসায়। মাদ্রাসা খুব সুন্দর, কোনো জায়গায় অভাব নেই। 1 টাকাও দেবেন না, 1000 টাকা দেবেন, 1000 টাকা দেবেন। 1 টাকা দিতে বানাচ্ছি দেবেন না, তাই চলবে কে রে? প্রধানমন্ত্রী আমাকে গোপাল গুজে, তাই বলে মাদ্রাসায় তো আর এরম দেয় না। আমাকে কমই মাদ্রাসায় দেয় না, দেয় আলিয়া মাদ্রাসায় একেবারে। আরে কয় আর কথা কানার কাছে 2 সহির কথা। যার কাছে যার সমস্যা যেখানে সে সেটা কয়। আমি যত ভালো ওয়াজ করি খুশি হবে না গাড়িতে যদি কালেকশন না হইতে দেই। এই যে ওয়াজের মধ্যে গ্যাটিস ডু হইতেছে, লাইন কেটে গেল, শেষ। এদিকে আসেন। তাহলে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কে? আমাদের নবী। বলেন, আর আমরা সেই নবীর উম্মত। খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেররা বহুভাবে ট্রাই করেছে। নবী যে বড় আলেম, কাফেররা ট্রাই করেছে, ইহুদিরা ট্রাই করেছে, নাসারারা ট্রাই করেছে, সবাই ট্রাই করছে। আমার নবীকে কেউ ফেলাইতে পারে? জিজ্ঞেস করছে মানব জাতির সূচনা কোত্থেকে? এ ভাই এদিক এদিক নড়াচড়া হবে না। একটা ক্লাসের ভিতরে ছাত্র যদি আসা যাওয়া করে, স্যার পড়ায় কিন্তু জুত পায় না, এই জন্যই বসতে হবে। একমাত্র পেশাব আসলে 1 আঙ্গুল উচ্চ করবেন, আমি বসবো যে মাদ্রাসায় 1000 টাকা দেবেন, দিয়ে টাকা 1000 দিয়ে পেশাব করে পেশাবখানে শুয়ে থাকবেন, ডাইয়ে উঠবো না। মিথ্যে কথাকে আঙ্গুল দেখালি ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর মানব জাতির সূচনা করতে কে? ভাই আপনাদের দাবি কি? মানব জাতির সূচনা কি বান্দরের থেকে না ব্যাঙের থেকে না মানুষের থেকে? মানুষের থেকে আমরা মানুষ না বান্দরের থেকে মানুষ? আকীদা কি আপনাদের? ঠিক না? মাদারীপুর না জেলা? চর্মগুড়ি আছে না থানা? ও জায়গা বান্দর আছে না নাই? চর্মগুড়ি বান্দর আছে না? বান্দরের তে মানুষ আর ইতিহাস বলে ডারউইন। সেটা হলো যে গাছের সাথে নাড়াচাড়া করতে করতে ল্যাস পড়ে গেছে, একসময় ল্যাস খুঁজে গেছে। এখন চিন্তা করলো যে ল্যাজই যদি না থাকে তাহলে আর এই রুকু দিয়ে থাকবো, এবার ক্যাম করি, দাঁড়ায় যাই, সোজা হয়। সে আস্তে আস্তে সোজা হতে হতে মানুষ হয়ে গেছে। পরে সেই জায়গা থেকে তার বংশধর যা, তার থেকে একটা বংশধর হয়েছে ডারউইন বিজ্ঞানী, সেই বান্দরের আওলাদ। আমাকেও বলতেছে আমরা বলে বান্দরের আওলাদ। কন্যা নাউজুবিল্লাহ। কেউ যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে তাহলে সেটা যে কোনো ভাবে গোপন করার চেষ্টা করে। কতক্ষণ? একজনটা 2 বাপ বেটা মাঠে আজ থেকে 30 বছর আগে পরের মাঠে কামলা দিয়ে বেড়াইতো, পিঠ খরায় পুড়িয়ে কালা হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, ছেলেটা একখান কাঠ কিনে আমেরিকা চলে গেছে।
এখন যাইয়া মাসে 7-8 লাখ টাকা কামাই করে, কিছুদিনের মধ্যে বড় লোক হয়ে গেছে। বাংলাদেশে এসে ইন্ডাস্ট্রিজ, কলকারখানা ইত্যাদি করে ফেলাইছে। এই ছেলেটা এখন বড় বিশাল পয়সার মালিক। এখন তারে যদি জিজ্ঞেস করে যে তোমাদের পূর্বপুরুষ কেমন ছিল, সে 2 বাপ বেটা যে কামলা দিত তার কয় না, কয় যে আমাকে 7-8 পুরুষ আগের থেকে আমরা জমিদার। উন্ডা যে পরের মাঠে কামলা দিত তা কইতে রাজি নেই, আছে না এই কথা কর না কে? ওলা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এই জাতীয় বড় লোক যারা, তারা জন্মের কিরবি নয়, মোটে পয়সা দিতে চায় না। কারণ মন আইজও বড় হই নেই, হঠাৎ করে আঙ্গুল ভুলে কলা গাছ, তো ভিতরে সার হই নেই। কলা গাছের মধ্যে সার হয় নাকি? কলা গাছের মধ্যে ডেবিও ভুলো পানি, ওই থেকে পয়সা করি বাইর হই না, জন্মের কিরপি নয়। এই জন্য আল্লাহ কয় ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার পিছনের ভাগ্যের কথা ভুলে যেও না। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসালাম মাঠে বয়ান করতেছে। লুকমান হাকিমের নাম শুনছেন না? সূরা লুকমান, যার নামে হাজার হাজার শ্রোতা সামনে জাকানাকা বয়ান করতেছে। মানুষ আমার নাই, সুরও নাই, তালও নাই, কোটেশনও নাই, কিচ্ছু নাই, গজল মজল জানি না। যা প্রয়োজন তাই কিছু বলার ফিকির করি। আল্লাহ যেন এর মধ্যে ইখলাস পয়দা করে দেয়। একটু আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের আমার ওয়াজে আপনারা ভেস্তে চলে যাবেন, সেদিন আমারে পিঠ মুড়াই দিয়ে বাঁধতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কি যে ভয় লাগে। বক্তা না হতাম ভালো ছিলাম, বক্তা হইয়েই বিপদটা বাড়িয়ে গেছে। মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ লেখে, আপনাদের পাবলিকের কত বড় সুযোগ, বিশাল সুযোগ। সিরেফ মোটা মোটা কয়েকটা ইবাদত করে বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। কর সুবহানাল্লাহ, বলেন আমিন, জোরে কন আমিন। একেবারে মোটা মোটা কয়েকটা ইবাদত করে বেসতে চলে যাবেন। আলেম अगर तहज्जुद না পড়ে, वो आलेम दर किनार वो मुसलमान ही नहीं रहेगा। হুজুর বলেন, আলেমরা যদি তাহাজ্জুদ না পড়ে, ও আলেম তো দূরের কথা, মুসলমানই থাকে না। ব্যক্তি যেমন তার কাছে আল্লাহর চাহিদাও তেমন। কথা কন না কেন? যে হাসানাতুল আবরার, আরবিতে একটা প্রবাদ আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। এদিক খেয়াল করতেছেন আপনারা? হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। একটা কাজ সাধারণ মানুষের ব্যাপারে নেকি, বুঝতেছে না? একটা কাজ করলে, যে কাজটা আপনি করলেন, ওইটা আল্লাহর কাছে নেকি বলে ধরা হবে। আল্লাহর বেশি প্রিয় বান্দা ওয়াটুক কাজ করলে আল্লাহ তার নেকি ধরে না, তার আরো গুনাহ ধরে। যেমন উদাহরণস্বরূপ বলেন, আপনি একটা লোকের সাথে 10 বছর একই অফিসে চাকরি করছেন, 10 বছর একই অফিসে চাকরি করছেন। কত যে তার বাড়ি গেছেন, তার বাড়ি আবার কাছে কাছে, তার বাড়ি গেছেন, তার বাড়ি খাইছেন, বহু কিছু হয়েছে সে বাড়ি। এই লোকটার কোনোদিন আপনার বাড়ি আনতে সুযোগ পান নাই। চাকরি থেকে রিটায়ার্ডের পরে আপনি চলে আসছেন, চাকরি থেকে রিটায়ার্ডের পরে আপনি বাড়ি চলে আসছেন। মনে মনে অপেক্ষায় আছেন, সেই লোকটাও অপেক্ষায় আছে যে কোনো না কোনো দিন দেখা হবে আর তার বাড়ি একটু বেড়াতে যাব। আর একটা লোকের সাথে সম্পর্ক, চট্টগ্রাম গেছেন গাড়িতে, পাশাপাশি সিট, ওই জায়গা বসে একটু আলাপ হয়েছে যে তার বাড়ি গোপালগঞ্জ, আপনার বাড়ি মাদারীপুর, পাশাপাশি জেলা, এই এতটুক সম্পর্ক, দুইজনে খোঁজ গল্প করতে করতে গেছেন। এই লোকটা এবার বাড়ি আসার পরে হঠাৎ একদিন আপনার বাড়ির পাশের রাস্তা দিয়ে যাইতেছে, এখান থেকে যাইয়ে মোটরসাইকেলে যাইয়ে গোপালগঞ্জ যাবে। ইতিমধ্যে আপনার সাথে দেখা আপনার পাশের চার দোকানে। আর ভাই একটু দাঁড়ান তো, দাঁড়ান তো। দাঁড়াইছে, আপনি অমুক না একসাথে চট্টগ্রাম গেলাম, সেই লোক না? হ্যাঁ হ্যাঁ, কোনো মতো যাতে পারবে না, দাঁড়ান, এখনই দাঁড়ান। সেই সাথে নিয়ে দোকানে নিয়ে রসগোল্লা, এরপরে পাউরুটি, আরো দুধ দই, এই চিড়ে টিড়ে দিয়ে মোটামুটি তারে খাওয়াই দিয়েছেন। বাড়ি নেন নাই। ওই লোকটা যাইয়ে গোপালগঞ্জে বলবে যে মাদারীপুরের লোক আজীব লোক, পুরো জেলার মানুষই অত্যন্ত ভালো আমার মনে হয়। কবে একদিন বাসের সাথে বাসে দেখা, তাই সে যে কি নাস্তা করালো, বলবে কি বলবে না? যেই লোকটার সাথে 10 বছর চাকরি করছেন, তার বাড়ি বহুবার গেছেন, আইছেন, খাইছেন, ওই লোকটা যদি এই মোটরসাইকেলে আপনার বাড়ির দায়িত্বে যাইতে যায় আর তারে ডেকে ভাই কোনো মতো জাতি পারবে, অবশ্যই আসেন আসেন বসেন, ওরে নিয়ে রসগোল্লা মিষ্টি টিষ্টি ইত্যাদি খাওয়াইয়া তারপরে সে জায়গাতে বিদায় দিয়েছেন, সে কি প্রশংসা করতে পারবে? বোঝেন নাই? তার দাবি যে তার বাড়ি আপনি 20 বার গেছেন আর তার বাড়ি আপনার বাড়ির কাছে সে একবার দেখা, তারে কেন দোকানের রসগোল্লা খাওয়ালেন? তার দাবি যে যেভাবে টাইনে বাড়ি নেবেন, মুরগি জবাই দেবেন, খাসি জবাই দেবেন, বড় বড় মাছ আনবেন, পদ্মা ইলিশ আনবেন, তারে 2 দিন 2 অক্ত রেখে খাওয়াবেন, এটাগুলো তার দাবি। কথা বলেন ঠিক না? আপনার ওই মেহমানদারিতে সে খুশি হবে না। সে আপনার কাছে অনেক কিছু দাবি করে, তার বাড়ি 20 বার খাইছেন, কেন একবার তারে খাওয়াবেন না? রাস্তার রসগোল্লা দিয়ে তারে কেন বিদায় দেবেন? অথচ ওই রসগোল্লা গোপালগঞ্জের জন যাইয়ে পুরো গোপালগঞ্জ মিছিল দিয়ে ভাটায় ফেলাই দিয়েছে যে মানুষ চাকরি মাদারীপুর আছে। বুঝছেন ব্যাপার? আপনারা সাধারণ, আমিও না দা পারি রোজগার,
শেখ সাদি রহমতুল্লাহ গুলিস্তা, আমিও না দা পরিশা রোজগার বেজদানেশ মন্দ না পরহেজগার। সাধারণ পাবলিক যেই কাজটা করে ওইটাকে আল্লাহ তাআলা ইবাদত ধরে, আর ওই কাজটা বলে একজন আলেম মুফতি মুহাদ্দিস করলে আল্লাহ কয় যে কিছুই নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, পর্দাটা করবেন, হালাল রুজি কামাই করে খাবেন, পরের হক নষ্ট করবেন না, আইঠালা জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা করবেন না, জারি যাত্রা করসা গাজীর গান গুনো যাত্রায় যাবেন না, বাবার দরবারে খাজার দরবারে যাবেন না, কোনো মাজারে মান্নত সান্নত করবেন না, শিরিক আর কুফর করবেন না। মোটা মোটা কয়টা ইবাদত, আপনার আমিন পড়া লাগবে না, ইস্তাগফার পড়া লাগবে না, তাহাজ্জুদ পড়া লাগবে না, শবে বরাতে 1 রাকাত নফল পড়েন নাই, শবে কদরও পড়েন নাই, জীবনে 1 টাকা খালি খালি ভাও দান করেন নাই, শুধু মোটা মোটা ফরজ ওয়াজিবগুলো সুন্নাতগুলো আদায় করছেন, আপনি নবী রাসূলদের সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। ধরা খাইতে খাবো আমার মতো মৌলবীরা, অ্যারেস্ট হয়ে যাবে একেবারে আগ চোটে। বলার সময় বলা সহজ, আমলের সময় আমল করা বড় কঠিন। নবী পাক বলেন মারারতু লাইলাতু উসরিয়া বিবি কওমিন তুকরাজু শাফাহুম বিমাকারিজ মিনান নার। মেরাজের রাতে আমি জাহান্নাম দেখতে গিয়েছিলাম, ওখানে ঢুকেই দেখি এক শ্রেণীর বড় সুন্দর মানুষ, দেখতে বড় সুন্দর, দুনিয়ায় বড় প্রসিদ্ধ, চেহারা বড় সুন্দর, স্বাস্থ্য বড় সুন্দর, পোশাকের বড় কোয়ালিটি। এই মানুষগুলোকে টাইনে ধরে ফেরেশতারা আগুনের কেচিতে তাদের ঠোঁট কাটতেছে, জোড়া লাগতেছে, কাটতেছে, জোড়া লাগতেছে। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল মানে হাউলাই মা শানুহুম, এরা কারা, এদের এই অবস্থা কেন? জিব্রাইল বলে হুজুর হাউলাই খুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বক্তা, খুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বড় বড় মসজিদের খতিব, আপনার উম্মতের বড় বড় বক্তা। তাদের বয়ানে হাজার হাজার লাখ লাখ মানুষ জান্নাতি হয়ে চলে গেছে। এই মানুষগুলো ধরা খাইছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন ফামা বালুহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল তাদের দোষ কি? জিব্রাইল বললেন ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরা যা বয়ান করতো উম্মতে বয়ানের পর আমল করতো, নিজেরা আমল করতো না। বলা বড় সহজ, আর অন্যের ভুল ধরা তো ভারী সহজ। দেন না চার দোকানে বসে বড় বড় মুফতিরা আড্ডা করে, বিড়ি খাওয়া মুফতি, হুদে ছাড়িয়ে দেয়, বসলা বিড়ি সাথে বাড়িতে তালে খায়, বিড়ির ধুমোর সাথে মশলা বাইরে। আমারে মশলা জিজ্ঞেস করছে হুজুর বলেন তো এই মসজিদের মধ্যে মোবাইল বাজে উঠলি বন্ধত্তি মনে নাই, এর কি এরা যায় নামাজের মধ্যে? আমি কিভাবে কবরটা সাজাই গোছাই করতে হবে, তো এর মধ্যে দেই যে সেই মুফতিরা জানিয়ে দিচ্ছে। আরে এই শুনতে হুজুর রে লাগে নাকি আমার কাছে? শোন, সেই বড় বড় নবী রসুলের সাহাবায়ে কিরামদের ইতিহাস দিয়ে শুরু করে দিছে, আছে না নাই? আল্লাহু আকবার জানেন ভালো মানেন না। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যা বলবো তা করব, যা করব না তা বলবো না। তাই বলে করব না তা না, যে করতে পারি না যেতে বলবো না, আর বলি যেহেতু করি না, কাজেই বলাও বাদ করাও বাদ। বলবো এবং করব, বলা অনুযায়ী করব। কথা বলেন ঠিক না? আমরা যা জানবো তা মানবো, তো যা জানবো তা কিয়ামতের ময়দানে আমার নবী হবেন সবচাইতে বড় সুপারিশগার। সুবহানাল্লাহ। এ যুবক ভালো করে মনে রাখ, মানাবুদে মত কাজা মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ আদমি আদাদাই বাজম মুসলমান করদাই আই খুদা কুরবা শওয়া মে হিসাবার হিসা করদাই। কত বড় নিয়ামত যে পাইছি, তা তো শুকর আদায় করতে দিশে পাই না। কিয়ামতের ময়দানে, ময়দানটা যখন আগুনের মতো উত্তপ্ত লাল, কেন লাল? মাথার 4 আঙ্গুল উপরে মাত্র সূর্য, 9,30,00,000 মাইল দূরে, জমিনের থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। এই শীতকাল আজকে রোদের ভিতরে কিছুক্ষণ দাঁড়ায় থাকে, দেখি কপাল গরম হয়ে গেছে, গার মধ্যে শীত মিটেছে। 34 বৈশাখ মাসে কেমন লাগে, সৌদি আরবের গরম কেমন লাগে, আর ওই সূর্যটা যদি মাত্র 4 আঙ্গুল মাথার পর আসে তাহলে কেমন লাগবে? শীতই একেবারে জমিয়ে যাবে।
মাথার গিলু মগজ টকবক করতে থাকবে, কানতে কানতে চোখের পানি শেষ, রক্ত শুরু হবে, রক্ত শেষ, পুজ শুরু হবে, পুজো শেষ, কান্না শেষ হবে না। কের কের মাথা সমান পানি হবে, কের বুক সমান হবে, কেউ তলিয়ে যাবে। কোনো কোনো জায়গায় এমন হবে যদি জাহাজ স্টিমার চালাইতে চায় তাও চোখের পানি ঘাম আর রক্তের মধ্যে দিয়ে চালাইতে পারবে। আবার জায়গায় জায়গায় পায়ের নিচে জমিটা ওই সূর্যের তাপে পুড়ে লাল পোড়া তামার মতো হয়ে যাবে। মানুষ চিৎকার মারবে আর কাঁদতে থাকবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। মেহেরবান আল্লাহ, তুমি তাড়াতাড়ি এখান থেকে আমাকে বের করো। এর চাইতে কষ্টের জায়গা মনে হয় জগতে কোথাও নাই। আল্লাহ মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও, তবে এই জায়গা থেকে বের হওয়ার ব্যবস্থা করো। এইটা সহ্য করতে পারতেছি না। মানুষ বিষের মতো দাপাইতে তালে থাকবে আর চিৎকার মারবে, কেউ কের কাছে আশ্রয় পাবে না, একে অপরের কাছে পরামর্শ চাইবে, বাইরে বাঁচার উপায় কি? আরে আমিও তো তাই খুঁজতেছি। এবার সকলে সম্মিলিতভাবে পরামর্শ করে বলবে চলো আমাদের মুরব্বী আব্বাজি আদম আলাইহিস সালামের কাছে যাই। উনি তো সবার আব্বা, আমরা সবাই ওনার সন্তান। আব্বার একটা দায়িত্ব থাকতে পারে, আব্বার একটা পাওয়ার থাকতে পারে, আর উনি হলেন নবী, সাধারণ না। চলো ইযহাবু ইলা আদম আলাইহিস সালাম, চলো যায় আদম আলাইহিস সালামের কাছে। সবাই যে আদম আলাইহিস সালামকে বলবে আনতা আবুল বাশার, আপনি গোটা মানব জাতির আব্বা, ইসফালানা ইলা রাব্বিনা, আমাদের রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ চান, একটু সুপারিশ করেন, আল্লাহর কাছে একটু বলেন। এই তো সহ্য হয় না, কানবে, কানতে কানতে কান্না শেষ, হাউমাউ হাউমাউ করতে থাকবা। এ ভাসমান করে শুনিস না রে যুবক, আল্লাহর কসম হাদিসের মধ্যে খুঁজে দেখ, শাফাতে কুবরার হাদিস। সবাই কান্নাকাটি করে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে, আদম আলাইহিস সালাম বলবে বাবা আমি এ ব্যাপারে পারবো না বাবা, কারণ আমি তো এই ঝামেলার গোড়া। তোরা থাকতি সবাই ভেস্তে, আমি গন্ধম খাইয়েই তো সর্বনাশ করছি, নাই তো ভেস্তেই হতি। আর ভেস্তের মধ্যে কোনো জারি যাত্রা খরচ আছে, টেলিভিশন এগুলো নাই, শুধু কারবার ব্যারাক টেরাক ছিল না, ওর মধ্যে তো ভালোই থাকতে পারতি। এই আমি গন্ধম খাওয়ার কারণে তোকে জন্ম হয়েছে দুনিয়ায়, আমার সেই গন্ধমের ব্যাপার যদি আল্লাহ আমারে অ্যারেস্ট করে যাবি, তুমি কেন বুড়ো মানুষ গন্ধম খাতি গেলিয়ে, তাহলে আমার এই ঝামেলা আমি এড়াই সাথে পারবো না, আমার বাদ দে, তোরা অন্য কোনো দিক দেখ। তাহলে কোন যে কোন জায়গা যাবো আপনি পারলেন না, একটা জায়গা দেখা দেন, ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম, সবাই নূহ নবীর কাছে যাও। উনার একটা পার্সোনালিটি আছে, কারণ সারা দুনিয়াকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা নূহ নবীকে এত পছন্দ করেছে, ইস্তাফা, আল্লাহ তাআলা তাকে বাছাই করে নিয়ে নৌকার ভিতরে চড়াইয়া সারা দুনিয়া সফর করাইছে। নূহ আলাইহিস সালামের একটা পাওয়ার আছে, সব চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, যে বলবে আপনি তো আদমে সানি, আপনি আউয়ালুর রাসূল, একটু আল্লাহর কাছে বলেন। নূহ আলাইহিস সালাম বলবে বাবা লাস্তুলাহা, আমি এ কাজের জন্য যথেষ্ট নই। কেন আপনি পারবেন না কেন? কয় আমার একটা সমস্যা আছে। যেদিন আল্লাহ নৌকায় উঠার হুকুম দিয়েছিলেন, আল্লাহ আমাকে বলছিলেন তুমি তোমার আহাল পরিবার সহ উঠাও, নৌকায় ওঠো। আমি সেদিন আমার ছেলে কেনানকে আমার পরিবারভুক্ত মনে করিয়া তারে নৌকায় উঠানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক বলেছিলেন ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোমার পরিবারভুক্ত না। আমি বলছিলাম আল্লাহ ও তো আমার সন্তান, সন্তান আবার পরিবারের বাইরে হয় কি করিয়া? আল্লাহ কয় তোমার পরিবারভুক্ত আমেরিকার একজন হতে পারে, জাপানের একজন হতে পারে। আরে নবীর পরিবারের সদস্য ওরাই যারা নবীর আকীদায় বিশ্বাসী। তোমার ছেলে কিনান কাফের, ওইটা তোমার পরিবারভুক্ত না। ও জায়গা আমার একটা প্যাচ আছে, তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ আমারে সেই প্যাচে আটকাই দিলে আমি ছাড়াই যেতে সময় লেগে যাবে, কাজে আমি পারবো না। তাহলে বলেন মুরব্বী কোন জায়গা যাবো? কই যাবো ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও। ইন্নাহু খলিলুল্লাহ, উনি হলেন আল্লাহর বন্ধু। কোন নবীর আল্লাহ খলিল কয় নাই, ইব্রাহিম আল্লাহ খলিল বলেছে। তার একটা গ্রহণযোগ্যতা আছে। আল্লাহ পাক তারে 30টা পরীক্ষা নিয়েছে, 30টা পরীক্ষায় কৃতকার্য পাশ করেছে। ইব্রাহিমের একটা মর্যাদা আছে, তোমরা তার কাছে যাও। সবাই যে বলবে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি তো মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির পিতা। আজকে দেখেন কত সব মানুষের কি মহা বিপদ, একটু আল্লাহর কাছে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে লাস্তুলাহা, এ কাজের জন্য আমি যথোপযোগ্য নই। কেন? কাজে আমার 3টে সমস্যা আছে, আমি 3টে মিথ্যে কথা বলেছি, দুনিয়ায় থাকতে 3বার মিথ্যে কথা বলছি। বাহ্যিকভাবে 3টে মিথ্যে কথা, আসলে যদি মিথ্যে নাও হয় তাহলে বাহ্যিকভাবে 3টে মিথ্যে কথা বলেছি। একদিন হলো নমরুদের সময়, তো ওনার ওই নমরুদের কওমের সব যাইতেছে একটা মেলায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যাবে না, মেলা যাওয়ার থেকে বাঁচার উপায় কি? ওনারা যখন যাইতে বলছে তো উনি বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ।
আসলে উনি শরীর সুস্থ ছিল, কিন্তু উনি সাকিম অসুস্থ কইছে, এটা বাহ্যিকভাবে মিথ্যা। কিন্তু বাস্তবে হলো উনি সাকিম মানে অন্তরের দিক দিয়ে অসুস্থ, মনের দিক দিয়ে অসুস্থ, যে কেন উনি মূর্তি পূজা করতে যাবে এই ব্যাপারে উনি একমত না। আরেকটা হলো উনি আর উনার স্ত্রী সারা আলাইহাসসালাম চলছিলেন এক এলাকা দিয়ে। ওই এলাকার জালেম বাদশার স্বভাব, যদি স্বামী স্ত্রী দুইজন একসাথে যায়, যদি স্বামী স্ত্রী দুইজন একসাথে যায়, স্ত্রী যদি সুন্দরী হয়, তাহলে ওই স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাই করে নিয়ে ওই বাদশার কাছে থাকতে দিতে হবে কমপক্ষে এক রাত। বাদশা তার সাথে তার চরিতার্থ করবে, এরপরে ছেড়ে দেবে বা রাখলে রাখতে পারে। যদি ভাই বোন পরিচয় হয় তাহলে আর কিছু পায় না। এখন ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম আর সারা আলাইহিস সালাম যাইতেছে, সেই জায়গায় বাদশা সারা আলাইহিস সালামকে অ্যারেস্ট করে ধরে নিয়ে গেছে। নেয়ার পরে সারাকে জিজ্ঞেস করছে ওই লোকটা কে, উনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে তোমার সাথে কে? কয় যে হিয়া উখতি, উনি আমার বোন। আসলে তো স্ত্রী, বলছে কি বোন, তাহলে এটা একটা মিথ্যে কথা হয়েছে। কয় যে এটা যদি আল্লাহ ধরে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ছাড়াই যাওয়ার জন্য ভিতরে কোন জিনিস রাখছে? আমাদের সবাই আব্বা হলো আদম আলাইহিস সালাম, তাহলে আদম আলাইহিস সালামের ছেলে আমি, আদম আলাইহিস সালামের মেয়ে আমার স্ত্রী, সেই হিসেবে আমরা ভাই বোন, সেই হিসেবে আব্বা আমার ভাই, আমার আব্বাও তো আমার ভাই, আদম আলাইহিস সালামের ছেলে, আর মা আমার আপা। ওই গোড়ায় হাত দিলি তাই, এর ব্যতিক্রম না। আর একটা কি, এখন ওই জায়গা উন্ডা মেলায় চলে যাওয়ার পরে উনি তো ঢুকছে মন্দিরে ঢুইয়া কুড়োই লেখা দিয়ে জোড়া মার দিছে, মাথা ছুটে বেলাইছে বাড়ই দুড়ইয়া, মূর্তি সব বাড়ই পাট পাট করে বড়টার গলায় কুড়োই ঝুলোই রাখছে। এখন জিজ্ঞেস করছে, ওরা আইসে দেয় যোগে ভগবানরে বাইরে শোয়াই ফেলছে, কি ব্যাপার? সবাই একে অপরে কানাঘুষি করতেছে। আর কেউ না, ওই যে ছেলেটা মেলায় যায়নি, ওর বাপ আগের থেকেই বাপ ভালো না, ওই এই আকাম ওই করছে, ওনারা ডাকছে, হ্যাঁ ইব্রাহিম মান ফালাবি আলিহাতিনা হাজা, আমাদের ভগবানের সাথে এই আচরণ কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, তাকে কাছে জিজ্ঞেস করো, মারছে কিনা? ভগবান যেহেতু যারা পুজো করো সে তার কাছে জিজ্ঞেস করো, সেই বলে দেবে। কয় যে তারা কি কথা কতি পারে নাকি? কয় তারা কথা কতি পারে না, তার পুজো রিস্কা। যে নিজের পিঠ বাঁচাতে পারে না তার পুজো রিস্কা, যে নিজের মাথা ঠেয়াতে পারে না তার পুজো করিস্কা। আমার আল্লাহর একটা লোমও কেউ ছিঁড়তে পারবে? পারবে? আরে আল্লাহর লোম আছে নাকি তাই তো জানি না। আল্লাহর কে নির্ধারণ কেউ যাইতে পারবে? পারবে? নমরুদ গেছে আল্লাহকে মারতে, উপর দিয়ে ঘুরিয়ে গাড়ি চলে গেছে। তো তোকে ভগবান যদি তোকে এই দুনিয়ায় নিজের আত্মরক্ষা ক্ষমতা না থাকে, দেখেন না বট গাছতলা আছে, বিভিন্ন জায়গা আছে, কুত্তই যাইয়ে বগল উচেরে নাক মুখ বেরিয়ে স্প্রে করে দিচ্ছে। কোনো একটা কুত্তরই কোনোদিন কইতে পারলো না, দেখ কুত্ত সবাই আমার কত খাবার তা দেয়, তুই খালি দিস না দিস এরকম মানুষের সামনে অপমান করিস কে? বছরের শেষে দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ বাঁধায় যে ঠেয়ে সোজা রাখা লাগে। তো যে কথা কইতে পারে না, কয় না তুমি করেছো, ইব্রাহিম আলাইহিস সালাম বাল ফাআলাহুম কাবীরুহুম, ওদের বড়টা করছে, কারণ ছোটগুলোরে মারিয়ে উনি বড়টারে মারে নাই, তার গারে কুড়াল ঝুলোই রাখছে। বাহ্যিকভাবে উনি বললেন কি যে ওদের বড় যে সে করছে, তার দ্বারা বোঝা যায় যে বড়টা গলায় কুড়াল নিয়ে দাঁড়াইছে সে। ওরা কয় যে সে তো নড়াছাড়াই করতে পারে না, তা সে আবার মারে কি রে? তো ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য হলো তাদের বড় করছে, মানে ওদের সবার বড় তো আমি করছি, কিন্তু বাল ফাআলাহুম কাবীরুহুম, উনি বলছে তাদের বড় ওজন করছে। এই তিন মিথ্যে কথা আমি পারবো না। তো বাহ্যিকভাবে আন্ডারগ্রাউন্ডে কথা সত্য, উপরে উপরে কথাটা মিথ্যা। উনি এই ভয়ে আতঙ্কিত, আমি পারবো না। কথা যাবো কোন জায়গা বলেন? এই যাবো ইলা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে যাও। ইন্নাহু কালিমুল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাক কোন নবীর সাথে সরাসরি ওভাবে কথা বলে নাই যেভাবে কথা বলেছে ইব্রাহিম মুসা আলাইহিস সালামের সাথে। কাজেই তার একটা পার্সোনালিটি আছে। যাও সব তুমি মুসা নবীর কাছে, যে বলবে ইসরাইলা ইয়া নবী আল্লাহ মুসা, ও নবী আল্লাহ মুসা আল্লাহর কাছে সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম বলবেন লাইসালাস্তুলাহা, আমি এই কাজের জন্য যথাযোগ্য নই, কারণ সমস্যা আছে, আমার উপরে একটা মার্ডার কেসের মামলা রয়ে গেছে। দুনিয়ায় থাকতে ফিরাউনের বাবরসিরে 100 মারিয়ে ফেলছিলাম, ওই কেস আজও রইছে। আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপার নিয়ে গেলে যদি সেই কেসে আমার অ্যারেস্ট করে ফেলে, কাজেই আমি পারবো না, তোমরা অন্য চিন্তা করো। এবার কয় তাহলে যাবো কোন জায়গা বলেন? যাবো ইলা ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। আমরা দুনিয়ায় যত মানুষ গিয়েছি আব্বার মায়ের মাধ্যমে,
কারণে ঈসাকে আল্লাহ এত পছন্দ করেছে, বাপ ছাড়া আল্লাহ ডাইরেক্ট রূহ পাঠাইয়া মারিয়ামের গর্ভে দিয়া তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ 4 রাসূলের এক রাসূল হিসেবে বাছাই করেছেন। তার একটা গ্রহণযোগ্যতা আছে। উম্মতে যখন তার সাথে বেয়াদবি করেছে, আল্লাহ কাওয়ারাফানা গুমাকানান আলিয়া, আমি আমার ঈসাকে আসমানে তুলে নিয়েছি। দীর্ঘদিন পর্যন্ত দ্বিতীয় আসমানে রাখার পরে এরপরে আবার আখিরি নবীর উম্মত হিসেবে পাঠিয়েছিলেন। ওই লোকটার বিশাল মর্যাদা, তিনি আল্লাহর কাছে বললে আল্লাহ মানতে পারে, সব যাবে ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, বাবা লাস্তুলাহা, আমি এই কাজের জন্য যথাযোগ্য নই। কেন হুজুর, আপনার তো কোনো দোষ আছে বলে মনে হয় না? আরে বাবা, আমার নিজের কোনো দোষ নাই, কিন্তু আমারে দালালে খাইয়ে গেছে। খাইছে, আমি উল্টো পাল্টা করি না, আমারে দালালে খাইয়ে গেছে। আল্লাহু আকবার। এই